ওয়েলকাম টু টেস্টিং আউটিং। সুধী দর্শক মণ্ডলী, আজকের ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে। আজকের ভিডিওটি হতে পারে আপনার হংকং ভ্রমণের জন্য একটি কমপ্লিট ট্রাভেল গাইড। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো আমাদের হংকং ভ্রমণে আমরা প্রতিদিন কি করলাম, কি খাওয়া দাওয়া করলাম, এই সব ইনফরমেশন নিয়ে একটি বিস্তারিত ভিডিও তুলে ধরছি আজকের এই ভিডিওটিতে। আশা করি পুরো ভিডিওটিতে আপনারা আমাদের সাথে থাকবেন। এয়ারপোর্ট থেকে বেরিয়ে আমরা একটা রেড ট্যাক্সি নিয়ে আমাদের হোটেলের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। প্রায় 40 মিনিটের সময় লাগবে আমাদের হোটেলে পৌঁছাতে। এটা হচ্ছে আমাদের হোটেল, নিনা হোটেল কালুন ইস্ট। এটা কোয়ান্তং ডিস্ট্রিক্টে অবস্থিত এই হোটেলটি। হোটেলের রুমগুলো বেশ সুপ্রশস্ত, দুজনের থাকার জন্য বেশ কমফোর্টেবল। হোটেলে চেক ইন করে আমরা দুপুরের খাবার খাওয়ার জন্য চলে এসেছি একটা ট্র্যাডিশনাল তাইওয়ানিজ রেস্টুরেন্টে। রেস্টুরেন্টের ইন্টেরিয়রটি বেশ আকর্ষণীয় ছিল। ভিতরে সব তাইওয়ানিজ মুভির পোস্টার দিয়ে সাজানো এবং পুরো রেস্টুরেন্টটা দেখতে অনেকটা একটা মুভি সেটের মতো লাগছিল। খাওয়া দাওয়ার পর এই সুস্বাদু এগ টার্টগুলো খেতে অসাধারণ লাগছিল আমাদের। মিল্কশা থেকে নেওয়া এই আইস টি এর অভিজ্ঞতা আমাদের বেশ ভিন্ন রকম ছিল। আমাদের ভ্রমণের দ্বিতীয় দিন সন্ধ্যায় আমরা চলে এসেছিলাম সাইকুংয়ে, নিউ টেরিটরিতে, এবং এই লেবানিজ রেস্টুরেন্টটাতে ডোনার কাবাব ট্রাই করলাম। বেশ অসাধারণ ছিল ডোনার কাবাবটি। This is Mongkok night market. কম দামে কেনাকাটার জন্য এই নাইট মার্কেটটি বেশ পরিচিত, তবে বেশ ভালো দরদাম করতে হবে আপনাকে। আমাদের ভ্রমণের তৃতীয় দিন সকালে আমরা চলে এসেছি সিংসা সুইতে। আই স্কোয়ারের এই সার্কেলটি বেশ জাঁকজমকপূর্ণ ছিল। দুপুরে খাওয়ার জন্য আমরা চলে এলাম এখানকার একটি জনপ্রিয় ফাস্টফুড চেইন জলিবিতে। দোকানের ভিড় এবং এর নামের সাথে এখানকার খাবারের স্বাদ বেশ সামঞ্জস্যপূর্ণ ছিল। বিকেলে আমরা চলে এলাম স্ট্যানলি বিচ এরিয়াতে। এই স্ট্যানলি এরিয়াটি ব্রিটিশ কলোনিয়াল টাইমের স্মৃতিচিহ্নগুলোকে এখনও ধরে রেখেছে। এখানকার পোস্ট অফিস, রিক্রিয়েশন ক্লাব, পার্ক
আপনাকে ব্রিটিশ শাসন আমলের সেই পুরনো দিনগুলিতে ফিরিয়ে নিয়ে যাবে। হংকং গভর্নমেন্ট এই স্মৃতি জাদুঘরটিকে দর্শনার্থীদের জন্য, ট্যুরিস্টদের জন্য সংরক্ষণ করে রেখেছে। সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে আমরা চলে এসেছি ভিক্টোরিয়া পিক এরিয়াতে। পিক গার্ডেনে আমরা এই মুহূর্তে আছি। আমরা এখান থেকে ভিক্টোরিয়া পিকে যাব সূর্যাস্ত দেখার জন্য। পাহাড়ের চূড়া থেকে সূর্যাস্তের এই দৃশ্য সত্যিই মনোমুগ্ধকর। সন্ধ্যের পরে হাজার হাজার দর্শনার্থী ভিড় জমে এই ভিক্টোরিয়া পিকে হংকংয়ের এই আলোকিত স্কাইলাইন দেখার জন্য। পাহাড়ের চূড়া থেকে দেখা সেই সুন্দর দৃশ্যগুলোকে আরও কাছে থেকে দেখার জন্য আমরা এখন এসেছি ভিক্টোরিয়া হারবার এরিয়াতে। এত সুন্দর একটা দিন কাটানোর পর রাতের খাবারে এসে এই রেস্টুরেন্টের মালিকের আতিথেয়তা আমাদেরকে মুগ্ধ করেছে। হংকংয়ে ঘুরতে আসলে অবশ্যই এই রেস্টুরেন্টটিতে আপনি ভিজিট করবেন। চতুর্থ দিনের সকালে কোয়ান্তং এরিয়ার ব্যস্ততার সাথে আমরা মিশে যাওয়ার চেষ্টা করলাম। কোয়ান্তং থেকে আমরা চলে এসেছি হংকংয়ের এক বিখ্যাত ইউনিভার্সিটি, হংকং ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির ক্যাম্পাস দেখার জন্য। রাতে ডিনারে এসে এই দুধ চায়ের অভিজ্ঞতাটি অসাধারণ ছিল। Rice with cream sauce, with cheese and some cream sauce actually. উপর দিয়ে দেখতে পাচ্ছি প্রচুর চিজ, আর এখানে তো এগুলো সি ফুড। এখানে ক্র্যাবস দেখা যাচ্ছে, আমি একটু স্কুইড দিয়ে নিলাম। হংকং ভ্রমণের পঞ্চম দিনের সকালে আমরা চলে এসেছি কোয়ান্তং স্টেশনে। এখান থেকে আমরা চলে এলাম সিম সা সুইতে। উদ্দেশ্য এখানে সাইট সিন করা এবং কিছু কেনাকাটা করা। যে কোনো স্টেশন বা মার্কেট এরিয়াতে এসে সেখানকার টার্টগুলো ট্রাই করতে আমরা ভুল করিনি। সিম সা সুই হংকংয়ের ব্যস্ততম জায়গাগুলোর মধ্যে অন্যতম, আর এই ব্যস্ততাকে কেন্দ্র করে এখানে গড়ে উঠেছে বিভিন্ন বিনোদন
এবং খাওয়া দাওয়ার ব্যবস্থা। হংকংয়ে এগেটস বা এগ ওয়াফেল বেশ জনপ্রিয় একটি খাবার। টুকিটাকি খাবারের পর আমরা দুপুরের খাবারের জন্য এই ফুড অর্ডারিং কিওস্ক থেকে খাবার অর্ডার করলাম। অর্ডার করার ঠিক 10 মিনিটের মধ্যে রেস্টুরেন্টের কাউন্টার থেকে আমাদের খাবার ডেলিভার করলো। সন্ধ্যার পরপর আমরা চলে এলাম স্টার ফেরিতে। উদ্দেশ্য স্টার ফেরি করে সেন্ট্রালের দিকে যাওয়ার। এটা হচ্ছে গিয়ে স্টার ফেরিতে করে সেন্ট্রালে যাওয়ার সময় সেন্ট্রালে অবস্থিত স্কাইলাইনগুলোর যে ভিউ, সেটা এক অসাধারণ অভিজ্ঞতা ছিল আমাদের জন্য এই ভিউটি। 50 সেন্টের থেকেও কম খরচে আপনি নিতে পারেন এই ফেরি ভ্রমণের অভিজ্ঞতা। সেন্ট্রালে এসে প্রথমবারের মতো আমরা দেখতে পেলাম হংকংয়ের বিখ্যাত ডিং ডিং ট্রামের। সেন্ট্রাল থেকে আমরা এখন যাচ্ছি হংকংয়ের আরেক বিস্ময় মিড লেভেল এসকেলেটর দেখার জন্য। চাইনিজ নিউ ইয়ার উপলক্ষে এই অস্থায়ী স্টলগুলো তাদের সেই রঙিন সাজগোজ এই যাত্রাপথটিকে আরও আকর্ষণীয় করে তুলেছিল। মিড লেভেল এসকেলেটরে যাওয়ার ঠিক আগে এই ওয়ান ডিমসাম রেস্টুরেন্টটি আমাদের চোখে পড়ল। এটা একটি বিখ্যাত ডিমসাম চেন, সো আমরা এখান থেকে ডিমসাম খেতে ভুল করলাম না। এটা হচ্ছে গিয়ে রাইস রোল, শিম্প রাইস রোল। ফাইটিং এটা না নরম তুলতুলে এটা। ফাইনালি আমরা চলে এলাম মিড লেভেল এসকেলেটারে। এটা 800 মিটার লম্বা একটা এসকেলেটার চেন, যেটা হচ্ছে কি ওয়ার্ল্ডের সর্ববৃহৎ ওপেন এয়ার এসকেলেটর। ভ্রমণের ষষ্ঠ দিনে আমাদের গন্তব্য নংপিং 360 কেবল কার করে বিগ বুদ্ধা দেখতে যাওয়ার জন্য। এই নংপিং 360 কেবল কারের টোটাল লেন্থ হচ্ছে গিয়ে প্রায় 6 কিলোমিটার এবং এটি টুংচাং এবং নংপিং ভিলেজকে সংযুক্ত করে। এই টোটাল যাত্রাপথটি 30 মিনিটের মতো সময়ের। নংপিং ভিলেজটি বেশ শান্তিময় একটি জায়গা। এখানের যে কোনো প্রান্ত থেকেই বিগ বুদ্ধার দর্শন পাওয়া যায়। 268টা সিঁড়ি পার হয়ে এই বিশাল বিগ বুদ্ধার পাদদেশে যেতে হয়। নংপিং ভিলেজের আরেক ধর্মীয় গুরুত্বপূর্ণ স্থান হচ্ছে গিয়ে পলিন মনেস্ট্রি। এই পলিন মনেস্ট্রিতে আপনি এই 10,000 বুদ্ধার হলটি দেখতে পাবেন। এই মনেস্ট্রির ভিতরে একটি আকর্ষণীয় ভেজ ক্যাফে রয়েছে। সাগর কেক।
টু সিসিমি বল পুরো তিলের ভেতরে এই কালোটা কি বুঝতে পারছি না, খেয়ে দেখতে হবে। ওকে। আর এটা পুরোটা তিল দিয়ে তৈরি, সাদা তিল। বাবান কোনটা খেলি? এটা কি ছিল? সুইট। ও সুইট ডেজার্ট, এই আমার জন্য একটু রাখ। আর এগুলো হচ্ছে ঝাল আইটেম। এটা স্প্রিং রোল। এটা কি ছিল? এটা খেয়ে দেখো, এটা বিস্কিটের মতো, স্পঞ্জি। এটা খেয়ে দেখো। আর এটা কি রবি? এটা ওই যে বান ভাঙো তো। ও ওই যে কালকে যেটা। হ্যাঁ হ্যাঁ, হুম, হুম। ভেতরে সবজি। নংপিং ভিলেজ থেকে আমরা বাসে করে আমাদের হোটেলে ফিরে এলাম, যা অনেক সাশ্রয়ী। রাতের খাবারের জন্য আমরা চলে এসেছি হ্যাংআউ এরিয়াতে। হ্যাংআউতে কিছু শপিং করে তারপর এই রেস্টুরেন্টটাতে এলাম এবং এখানকার এই সিচুয়ান স্পাইসি চিকেন রাইস এই আইটেমটা বেশ সুস্বাদু লাগলো আমাদের। এই কারণটা হচ্ছে কি, এখানকার যে রাইসটা আছে এটা বেসিক্যালি অয়েল রাইস। নর্মালি সাদা ভাত যেটা থাকে সেটাকে রাইস বলা হয়, অয়েল রাইস হচ্ছে কি আমাদের দেশে যেটা পোলাও বলি সেটা। তা এই রেস্টুরেন্টের আতিথেয়তা এবং খাবার দুটাই খুব ভালো ছিল। এটা হচ্ছে গিয়ে দুধ চা। এত সুন্দর একটা খাবারের পরে অদ্ভুত খাবারটা ছিল। ফিনিশিংয়ে থাকছে হচ্ছে গিয়ে দুধ চা। হংকংয়ে এখন বিজনেস আওয়ার, মানে অফিস আওয়ার। তো আজকে সকালে আমরা একটু ম্যাকডোনাল্ডসে এসেছি। ম্যাকডোনাল্ডসে ব্রেকফাস্ট করব এই ইচ্ছা। প্যান চেক কাটার জন্য ব্যাংক কেটে ফেলছে অলরেডি। মনে হচ্ছে যে বায়োলজি পরীক্ষার প্র্যাকটিক্যাল চলতেছে, ফাইনালি খেয়ে ফেল। কেমন খাইলা বলো? আমার বাপির পছন্দ, মানে শেয়ানের। শেয়ানের পছন্দ? তা শেয়ানের পছন্দে ব্রেকফাস্ট করে ভালো লাগছে? ওকে, তাহলে শেয়ানকে একটা থ্যাংক ইউ বলো। থ্যাংক ইউ বাপি। আমরা এখন এসেছি ডায়মন্ড হিল এমটিআর স্টেশনে। আমরা এখান থেকে ন্যানলিয়ান গার্ডেন দেখতে যাব। ন্যানলিয়ান গার্ডেনের শৈল্পিকতা আপনার মনকে ভালো করে দিবে। গার্ডেনটির প্রতিটি গাছ, পাথর, জলাধার যেন জ্যামিতিকভাবে গুছিয়ে রাখা হয়েছে। ন্যানলিয়ান গার্ডেন সংলগ্ন চি লিন ন্যানেরির স্থাপত্য এবং বুদ্ধ মূর্তিগুলো আপনাকে বিস্মিত করবে। আমাদের খাবার চলে এসছে। এটা হচ্ছে গিয়ে পর্তুগিজ কোকোনাট চিকেন রাইস, আর এটা হচ্ছে গিয়ে চিজি কন্ডেন্স মিল্ক পেস্ট্রি। এখানে কন্ডেন্স মিল্কটা খুব খায়, মানে কন্ডেন্স মিল্ক সাইডে দিয়ে দিছে। আর এটা হলো চিজি, মানে মার্গারিটা। দেখা যাক স্বাদ কেমন। রিমি অলরেডি চিজ উঠায় নিয়ে মুখে ঢুকিয়ে দিল। কন্ডেন্স মিল্ক নিয়ে একটু ডিপ করে নিচ্ছেন উনি।
অনেক মজা। আমি একটু খেয়ে দেখি। এটা কোকোনাট, এটা হলো পর্তুগিজ কোকোনাট চিকেন রাইস, চিজের সাথে রাইস মিলাইলাম। কোকোনাটের একটা গন্ধ, কোকোনাটের একটা খুবই গন্ধ না এটা দেওয়া, সাথে টমেটো, চিকেন উপর দিয়ে আবার ইয়ে দিয়ে গার্নিশ করে দিচ্ছে চিজ দিয়ে। পয়সা উঠে তুমি তো একটা টেস্ট করে দেখছো, ওটা ডেফিনেটলি গুড, গুড ডিল। আমাদের ভ্রমণের অষ্টম দিন সকালে আমরা চলে এসেছি এই ফ্লাওয়ার মার্কেটটিতে। অসাধারণ সুন্দর এই ফ্লাওয়ার মার্কেটটি, আপনার মনকে খুবই ভালো করে দেবে। সব দুর্লভ সব গোলাপের সমারোহে এই ফ্লাওয়ার মার্কেটটিতে রয়েছে। এটা হচ্ছে গিয়ে লবস্টার বল। ওয়াও, 4টা লবস্টার বল 20 টাকা, আর ফিশ বল এগুলা যেগুলো সেটা হচ্ছে গিয়ে 20 টাকা। 1 2 3 4 5 6 7 8 10টা 10টার মতো ফিশ বল থাকে আর 4টা লবস্টার। ওকে, আমরা 20 টাকায় পুরো একটা লবস্টার। 4টা লবস্টারের মধ্যে কতটুকু মাংস থাকে? আমরা যখন মানে 1000 টাকা দিয়ে লবস্টার কিনি পুরোটাই চিংড়ি, পুরোটাই। পুরোটাই এরকম চিংড়ি, ময়দা বা এগুলো খাওয়া এখানে হ্যাভেন। তুমি একবার ট্রাই করো। ফিশ বলের মধ্যে ওরা একটা কারি দিয়ে দেয়, ওরা একটা কারি দিয়ে দেয়, এটাই এখানে খুব পপুলার। দোকানটাও বেশ ভিড়। সিমসা সুইতে আই স্কোয়ারের ঠিক পাশে, আই স্কোয়ারের যে মেন এন্ট্রি ঠিক তার পাশে, এটা হচ্ছে আই স্কোয়ার, এটার পাশে। হংকংয়ে আসা হবে আর সফটি খাওয়া হবে না এমনটি হওয়ার নয়। শহরের যে কোনো প্রান্তে মাত্র $13 আপনি পেয়ে যাবেন এই সুস্বাদু সফটি। দিস ইজ সফটি টাইম। আমরা এসছি এখন চাইনিজ হংকং মার্কেটে, চাইনিজ হংকং সিটি বলে একটা মার্কেট আছে সেখানে। তো তো প্রতিটা দোকানেরই খাবার আলাদা। তো এখানকার রেটটা কিরকম, মানে কোনো ডিফারেন্স আছে? হ্যাঁ, আগেরগুলো থেকে ভালো না, মানে আগেরগুলো ভালো ছিল। আগেরগুলো বেশি ভালো ছিল। ওকে, তাহলে এই জায়গাতে এক টার্ট ফেল করছে। চিকেন ফ্রাই খাচ্ছি আমরা। আজকে এইসব বিভিন্ন খাবারের লাঞ্চ। আজকে কোনো ফাইন ডাইনিং না, কোনো বড় রেস্টুরেন্টে বড় কোনো মেনু না, এখানকার বেকারি আইটেম খাবো। এটার দাম মাত্র 14 টাকা। এখন জিমি ট্রাই করতেছে সুইট হার্ট কেক, সেই জন্য সুইট হার্ট কেক খাচ্ছে। ভ্যালেন্টাইন ডে কবে? আগামীকাল। এটার ভিতরে কোকোনাট। সুইট হার্ট, এই জন্যই।
এটা সরস্বতী পূজার নারিকেলের নাড়ু, লক্ষ্মী পূজার। আর আমরা এই খাবারগুলো খাচ্ছি হচ্ছে গিয়ে এই দোকানটা থেকে, পং হিন বেকারি। তো মোটামুটি 3-4টা আইটেম খেলাম। এটাই আপাতত পেট শান্ত। তারপরে একটু ঘুরবো, তারপরে আরেকটা অন্য জায়গায় কিছু কিছু খাবো, কেনাকাটা করবো, উইন্ডো শপিং করবো। চাইনিজ নিউ ইয়ার উপলক্ষে এখানে অনেক ডেকোরেশন, অনেক ডিসকাউন্ট। ফ্যাবুলাস। এটা নর্মাল বানের উপরে পাইনাপেলের কোট করা, নর্মাল বানের উপরে পাইনাপেলের কোট করা, মিষ্টি উপরে, সার্ভিসটা অনেক ক্রিস্পি একটা সার্ভিস। সবচেয়ে বড় কথা ভিউটা, এই যে স্টার ফেরি। এই অ্যাভিনিউ অফ স্টারসে আপনি কাটিয়ে যেতে পারেন একটি সুন্দর সন্ধ্যা। রাত 8টার সাথে সাথে ভিক্টোরিয়া হারবারে আসলে আপনি সিম্ফনি অফ লাইটসের আয়োজন দেখতে পাবেন। এই আয়োজনটি সত্যিই মনোমুগ্ধকর, কিন্তু অবাক করা বিষয় হচ্ছে 2026 সালের পর থেকে এই আয়োজনটি আর থাকছে না। আমাদের ভ্রমণের নবম দিনে আমরা চলে এসেছি চৈহং এরিয়াতে, এখানকার একটি কাঁচা বাজার ঘুরে দেখার জন্য। ডেজার্ট লিঙ্গাও, লিঙ্গাও এখানকার একটা লোকাল ডেজার্ট। রিমি ট্রাই করতেছে। আম সত্তা দেখি। এটা একটা লিঙ্গা, একটা লোকাল কুজি, বাজারে রাখতাম কাঁচা বাজার থেকে, কিছু বুঝি না, ট্রাই করলাম। মিষ্টি, হালুয়ার মতো, খুব রাবারি জিনিসটা, খুব রাবারি। কী দিয়ে বানাতে জানি না, মিষ্টি আইটেম দিয়ে উপর দিয়ে একটা ইয়ের মতো ছিল, খেজুরের মতো দেওয়া ছিল সবই। ভ্রমণের দশম দিনে সেন্ট্রাল থেকে একটি স্পিড ফেরি করে আমরা চিং চাও আইল্যান্ডের দিকে আমাদের যাত্রা শুরু করলাম। এই আইল্যান্ডটি কারফি স্ট্রিট এবং ট্র্যাডিশনাল ফিশিং কমিউনিটির জন্য বেশ প্রসিদ্ধ। এছাড়াও এখানকার সি ফুড রেস্টুরেন্ট, তারপরে স্যান্ডি বিচ এবং হাইকিং ট্রেলগুলো ভ্রমণকারীদের কাছে বেশ জনপ্রিয়। চাইনিজ নিউ ইয়ার উপলক্ষে পুরো আইল্যান্ডটি বেশ জাঁকজমকপূর্ণ ছিল। এখানকার শান্ত বিচে বেশ খানিকটা সময় নীরবে কাটিয়ে দেওয়া যায়।
পুরো আইল্যান্ডে ফিশারম্যানদের পরিচালিত বেশ কিছু সি ফুড রেস্টুরেন্ট রয়েছে। এখানে সি উইড আছে, সাথে পাম্পকিন, গাজর দিয়ে একটা গরম গরম স্যুপ খাওয়ার আগে এটা কমপ্লিমেন্টারি দেয়। আর আমাদের মেন কোর্স তো 3 আইটেম 3টা সি ফুড অর্ডার করছি, যেটার প্রাইস হচ্ছে গিয়ে এখানকার টাকায় 278 হংকং ডলার। আর বিয়ারটা অ্যাডিশনালি নেওয়া, এটার দাম হচ্ছে গিয়ে 25 হংকং ডলার। তো এটাই আমরা এসেছি একটা ফিশিং ভিলেজ। এখানে যে বোটগুলো দেখা যাচ্ছে, এই বোটগুলো হচ্ছে গিয়ে ফিশিং ভিলেজ। বেসিক্যালি এই রেস্টুরেন্ট, এই এরিয়াটা পুরো একটা কার ফ্রি রেস্টুরেন্ট এরিয়া। এখানে কোনো গাড়ি চলে না। এই অ্যাম্বুলেন্সটা যেটা গেলো এটা ইমার্জেন্সি সার্ভিস, তাছাড়া কোনো গাড়ি নেই, সবাই সাইকেল নাইলে রিক্সাতে ঘোরাফেরা করে। এবং এইখানে যে ফিশিং বোটগুলো আছে এখানে হংকং চায়না মিক্স আপ। আপনারা যদি দেখেন দেখা যায় বড় বড় শিপ, বড় ছোটো মিলে বিভিন্ন শিপ এখানে মাছ ধরে আসতেছে, এবং এই ফ্রেশ মাছগুলোই আমরা অর্ডার করছি। দেখা যাক আমাদের মাছগুলো কি আসে। এটা হচ্ছে কি স্টিম চিংড়ি, আর এটা ভেটকি মাছ বলতে পারি, নাম জানি না, মানে সব সি ফুডই ভেটকি মাছ। এটা মজা। ওকে, আর বাবানের জন্য আরেকটা আইটেম অর্ডার করা হয়েছে, সেটা হচ্ছে গিয়ে কেমন রিবি? একেবারে ফ্রেশ। এটা কিন্তু বয়েল, এটা ভাজা না, কিন্তু বয়েল চিংড়ি। হ্যাঁ, এই যে এটা শ্যামাইয়ের মতো, কি এটা রাইস নুডলস বা হাত লাগবে না। দেখো তো এটা কি? সয়া সস বা এরকম কিছু দিয়ে দিছে। সো অনেক মজা রে। ফিশ ফিলে উইথ কর্ন সপ। হ্যাঁ, কেমন, মানে টেস্টটা কিরকম? মিষ্টি, মানে এটা কর্ন সস দিয়ে মিষ্টি করা, সাথে তো মানে অনেকগুলো ফিশ তো মানে ভরপুর। এখানে চিংড়ি ছিল হচ্ছে কি 8 পিস। আমার মা রাইসেরও ইয়ে পুরোপুরি একটা পুরা ফিশ। দারুণ না? পুরা মাছের জুস। আমরা যেটা পছন্দ করি। খুবই ফ্রেশ মাছটা। ভেটকি মাছের মতো। ভেটকি মাছ, ভেটকি মাছ এটা। ভেটকি মাছই, নাম জানি না বলে ভেটকি মাছ বলতে পারি না। এখানে স্ন্যাপারও বলে না, বাট দিস ইজ ভেটকি। 1 কেজি ওজনের একটা ভেটকি পুরোপুরি সার্ভ করা হয়েছে। আমাদের ভ্রমণের 11 নম্বর দিনে আমরা চলে এসেছি চৈহং স্টেটে। এখানকার এই কালারফুল বাস্কেটবল গ্রাউন্ড এবং তার সাথে যে বিল্ডিংটি দেখছেন, এটা ফটোগ্রাফারদের জন্য বেশ জনপ্রিয় একটা জায়গা। খাবার চলে এসে, এটা হচ্ছে ফ্রাইড চিকেন। চিকেনের সাইজ ছোট, বাট জাপানিজ স্টাইল ফ্রাইড চিকেন কীরকম হয় জানি না। এটা হচ্ছে কি আমাদের মোমো, ফ্রাইড মোমো। আর এটা হচ্ছে গিয়ে আরেকটা জাপানিজ ডিশ, ছোট আইটেম। আমার মনে হয় আপাতত এটাই হয়ে যাবে, পরে যদি কিছু লাগে আবার অন্য কোনো খাত থেকে খাওয়া যাবে। রাতের ডিনার শেষ করে আমরা চলে এসেছি
লুনার নিউ ইয়ার উপলক্ষে একটি বিশাল মেলার আয়োজন করা হয়েছে কজওয়ে বেতে, সেই মেলা দেখার জন্য। আসার পরেই দেখলাম ওখানে বেশ জনসমুদ্র, অনেক অনেক স্টল, বেশিরভাগই ফুলের দোকান এখানে এবং খাওয়ার দোকান। মানুষজন ফুল কিনছে, প্রিয়জনদের জন্য নিয়ে যাচ্ছে বাসায়। তারা আজকে এই দিনটাতে বিভিন্ন রকমের ডেকোরেশন করে এইসব ফুল দিয়ে। আজকে আমাদের ভ্রমণের 12তম দিন এবং চাইনিজ নিউ ইয়ারের প্রথম দিন। সেই উপলক্ষে চাইনিজ নিউ ইয়ার প্যারেড দেখতে আমরা এখন চলে এসেছি সিমসা সুইতে। প্যারেড শুরুর অনেক আগে থেকে এখানে লোক সমাগম শুরু হয়ে যায়, তাই প্যারেড শুরুর আগে, বেশ আগে যদি আপনি না আসেন তাহলে ভালোভাবে এই প্যারেডটি আপনি দেখতে পাবেন না। প্যারেড দেখে আমরা এখন এসেছি অথেন্টিক চাইনিজ নুডলস ট্রাই করার জন্য। সয়া সস দিয়ে না, ভালো। অনেক ফ্যাটি, অনেক ফ্যাটি, চর্বি বেশি। বাট এমনি টেস্টি। টেস্ট ঠিক আছে, পকের মতনই টেস্ট। দিয়ে দিছে, খুব রাবার হয়ে আছে। অনেক রাবারি, বেশি রাবারি। বাবা শিখতে পারতেছি না। কামড় দেখো, ওরা না ওই কীভাবে জানি খায় না, একটু টেনে নেয়, ওইটা আমি পাই না। আছে ওই আমার ওকে যাও। বাট খেতে ভালো। খেতে পারো থিন, আমি যে কীভাবে শেষ করবো। দেখে জমকা। আর নুডলসের সাথে এখানে একটা স্যুপ দেয়। নুডলস খাওয়ার অভিজ্ঞতা হয়ে গেল। তোমার তো অনেকগুলো নুডলস, তোমার আজকে রাত পার হয়ে যাবে। এটা অনেক বেশি আমার জন্য। আজকে আমাদের ভ্রমণের শেষ দিন। আজকে আমরা এসেছি সবচেয়ে একটা ভালো ডাইনিং করার জন্য, সবচেয়ে ভালো একটা রেস্টুরেন্টে, এবং এই ক্লাসিক চাইনিজ রেস্টুরেন্টটাতেই সেই জন্য আসা আমাদের। আমরা এই ট্র্যাডিশনাল রেস্টুরেন্টে ঢোকার পরে আজকে যেহেতু নতুন বছরের প্রথম দিন না, দ্বিতীয় দিন, প্রচণ্ড ভিড়। হলিডে চলতেছে চাইনিজ নিউ ইয়ারে। রেস্টুরেন্টে আসার সাথে সাথে আমাদেরকে জেসমিন টি দিয়ে স্বাগত জানাইলো। এই জেসমিন টিয়ের কাস্টমার একমাত্র আমি। জাসমিন ফুল। এটা রেসড রাইস রোল, আর এটা হচ্ছে কোনটা জানি, আর রিকের আইটেমটা হচ্ছে গিয়ে স্টিম সল্টেড মিট অ্যান্ড ফিশ। যে মাছের সার্ভটা করছে এটা টেস্ট করলাম, পুরো হচ্ছে নোনা ইলিশের স্বাদ। সুপ্রিম ডাম্পিং, এটা হচ্ছে গিয়ে মিট কেক, মিট বান, আর এটা হচ্ছে গিয়ে রাইস কেক। আর
আর এটা তো রেড রোড। এক্সিলেন্ট ফুড, এক্সিলেন্ট ফুড। মিমি, খেয়ে দেখেন। তুমি কি খাচ্ছ? এটা রাইস, বয়েল রাইস। কেমন? রাজকালের ভাতের ভিতরে চিনি না, অদ্ভুত। রাজকাল দিয়ে যে এরকম আইটেম বানানো যায় জানতাম না। এই তোমার রাইস কেকটা কেমন? অনেক মজা, অনেক। দেবজানিমা বৌদি হ্যাঁ, দেবজানের মা বৌদির জন্য এটা খাওয়ার এক্সপিরিয়েন্স হচ্ছে আগে, এবং ওনাকে আমরা মনে করলাম এই সময় খেতে বসে। থেকে হানি গেজেল এগ চিজ টুইস্ট, এটা একটা টুইস্ট। দিমি বলতেছে কেন আগে আসলাম না, তাইলে আরো কয়েকদিন এইটার মধ্যে ডিনার হইতো। সেটাই তো, এটা একটু দেরি করে পেলাম। হ্যাঁ, এটার এক্সপেকটেশন হচ্ছে কি মধু দুধতে গ্রেট মধু ডিম দিয়ে ইয়ে করা একটা বেক, অনেক ক্রিস্পি, মানে এটার স্বাদ আলাদাই। এটা মধু দেওয়াতে আরও বেশি রসালো হয়ে গেছে। এটা স্বাদ জানতে হলে সেখানে খেতে হবে, আসলে এটা বলা যাবে না। এটা আমি কখনো এখানে আজকে যে কটা খাবার আমরা ইয়ে করছি, আমি ঢাকাতে অনেক রেস্টুরেন্টে খাইছি, অনেক ফাইভ স্টারে খাইছি, কখনো অনেক এর মধ্যে অনেকগুলো অপশানই আমি কখনো পাইনি। বিশেষ করে রাইস, রেড রাইস ডাম্পলিং যেটা আছে ওটা কখনো আমি দেখেই না। তো ঢাকাতে মোমো, মোমো বলতে সব ওই ডাম্পলিং মানে মোমোই, অনেক অনেক অনেক, হ্যাঁ, ওয়ানথনও না এটা। কম্পেয়ার করতে পারলে ওয়ানথন বলা যায়, কিন্তু ওয়ানথনের যে ইয়েটা ময়দা থাকে এটা ডিম দিয়ে করে অনেক বেশি মজা। ফাইনালি হংকং সিটিকে বিদায় জানিয়ে আমরা চলে এসেছি হংকং ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আশা করি হংকং নিয়ে আমাদের এই ডিটেল ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আপনাদের ভালো লাগলে আপনারা লাইক দিবেন, সাবস্ক্রিপশন দিবেন এবং আমাদের পাশে থেকে আমাদেরকে অনুপ্রেরণা দিবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।